করার উদ্দেশ্য করে আমার বাসায় গুলি ছোড়ে। এই ঘটনার সাথে জড়িত হচ্ছে আশা, চয়ন, নয়ন, বাবু, রাজু। এনাদের মূল ইন্ধনদাতা আছে ইসরাফিল। তার চাচা শুধু ওনার ইঙ্গতেই এতগুলো ওনারা সাহস পাচ্ছে, না তো ওরা আমার বাসায় কখনো হামলা করার সাহস পেত না। ইসরাফিল বারবার কথায় কথায় বলে এখন আমি আছি, আমার কাছে কে নাই আমি দেখবো। ইসরাফিল সবসময় ক্ষমতার জোর দেখায়, উনি মেরে ফেলে দেওয়ার হুমকি দেখায়, সবসময় বড় বড় কথা বলে। তার মানে চাচা আমরা তো টাকা পাবো, টাকা পাবা তোমার আদায় করে নিই। এক এক সময় এক রকম হুমকি দিয়ে আসছে আমাদেরকে। দীর্ঘদিন ব্যবসা করি আমদানি কারণ আমরা মাছের ব্যবসা ইন্ডিয়াতে মাছ নিয়ে আসি। এই জন্য আমাদের যে আশা সাইডে দুইজনকে আমরা টাকা দিই। টাকা দেওয়ার পরে ওনারা আমাদের সাথে ব্যবসা রানিং ব্যবসা ওনারা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা টাকা দাবি করি যে আমাদের টাকাটি ফেরত দিন। ওনারা ফেরত ছেলে আমাদের টাকাটা ফেরত দেয় না দিলে আমাদের এখানে একটা মীমাংসা মানে চেয়ারম্যান থেকে একটা বসাবসি হয়, একটা সময় দেওয়া হয়, নির্ধারিত সময় দেওয়া হয় যে সময় মতো আমাদের টাকাটা ফেরত দেবে। সেই সময় মতো টাকাটা ফেরত না দিলে আমরা আবার যখন টাকাটার জন্য ওদের ফোন করি তখন আমার জান্নাসুকভাবে আমাদের হুমকি দেয়। আমার অফিসে গিয়ে গালমন্দ করে, আমার বাসায় গিয়ে গালমন্দ করে। আমি যখন রাত্রে বাসায় ঢুকি তার পরিপ্রেক্ষিতে মানে আধা ঘন্টা পরে তারা আমাকে মানে ফোন করার উদ্দেশ্য করে আমার বাসায় গুলি ছোড়ে। থানায় মামলা করা সত্ত্বেও এখনও পর্যন্ত পুলিশ কোনো আসামি ধরতে পারেনি, কোনো পদক্ষেপ দিচ্ছে না। ওরা ছোট আসলায় ওপেন ঘোরাঘুরি করছে। আমরা পুলিশকে ফোন করছি যে ওরা ওই জায়গায় আছে, কিন্তু পুলিশ যে কোনো একটা অজুহাত থেকে কাটিয়ে দিচ্ছে। আমি চাচ্ছি আমার নিরাপত্তা, আমার বাচ্চা বউ সন্তানদের নিরাপত্তা। আমি চাচ্ছি আমি যেন সুস্থভাবে ব্যবসা করতে পারি। আমি চাচ্ছি আমি যে টাকাটা পাই আমি যেন টাকাটা ফেরত পেতে পারি। আর যারা এই অবৈধ অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা করেছে যেন অস্ত্র সহ আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।